শেখ হাসিনা সরকারের পতনের পর বেরিয়ে আসতে শুরু করে দেশের ব্যাংকিং খাতের ভয়াবহ অনিয়ম দুর্নীতির চিত্র। গেল ১.৫ দশকের লুটপাটে এখন খাদের কিনারায় দেশের অর্থনীতির হৃৎপিণ্ড খ্যাত এই খাত। সম্প্রতি ব্যাংকগুলোর মূলধনের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক, যেখানে ২৪টি ব্যাংকের মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,৫৬,০০০ কোটি টাকায়। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, পুরো ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি মূলধন ঘাটতিতে আছে কৃষি ব্যাংক। জুন শেষে ব্যাংকটির ঘাটতি দাঁড়িয়েছে ২৯,১৬১ কোটি টাকায়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতিতে জনতা ব্যাংক। এছাড়া বেসরকারি খাতে ন্যাশনাল ও শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংকের মূলধন ঘাটতি সর্বোচ্চ। নতুন করে মূলধন হারিয়েছে এনআরবিসি ও আল আরাফা ইসলামী ব্যাংক। খাত বিশ্লেষকরা বলছেন, মূলধন ঘাটতিতে থাকায় এখন পুরোপুরি ঝুঁকিতে এসব ব্যাংক। বেসরকারি ব্যাংকগুলোতে মালিকদের কোনো বিনিয়োগই এখন আর অবশিষ্ট নেই। ফলে আমানতকারীদের জমা রাখা টাকাই এখন ব্যাংকগুলোর ভরসা। 12.5% হচ্ছে আমাদের কিন্তু মূলধন সংরক্ষণ করার কথা। বাংলাদেশে এই মুহূর্তে ব্যাংকিং খাতের যে অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি যে গড়ে আমাদের ব্যাংকসমূহ এটা 3 থেকে 4% হচ্ছে তারা হচ্ছে মূলধন সংরক্ষণ করছে। আবার কোনো কোনো ব্যাংকের মূলধনটা এটা জিরো তো নয়, এটা মাইনাস নেগেটিভ হয়ে গেছে। তো এখন এই নেগেটিভ মূলধন যদি থাকে এটা হচ্ছে সেই প্রতিষ্ঠানের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, এই অর্থে যে মালিকরা তখন থেকে কিন্তু আর দাবি করতে পারছেন না যে এই ব্যাংকে বা এই প্রতিষ্ঠানে তাদের মালিকানা সত্তা আছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, যখন ব্যাংকের আর্থিক সূচকের অবনতি হয় কেবল তখনই মূলধন ঘাটতিতে পড়ে প্রতিষ্ঠানগুলো। পরিস্থিতি উত্তরণে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা। ক্লাসিফাইড হওয়ার কারণে আপনার প্রভিশন রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে, কিন্তু বাড়তি প্রভিশন মেটানোর জন্য আপনার তো বাড়তি ইনকাম দরকার, কিন্তু ইনকাম তো আপনার স্কুইজ হয়ে গেছে। কম ইনকাম দ্বারা অধিক প্রভিশন রক্ষা করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনি প্রভিশন ঘাটতিতে পড়ে যাচ্ছেন, আর প্রভিশন ঘাটতিরই আলটিমেট কনসিকুয়েন্স যে পড়বে ক্যাপিটাল শর্টফলে যে। অর্থাৎ মূলধন ঘাটতি যখন দেখা দিবে তখন বুঝতে হবে যে আপনার অন্যান্য অর্গানগুলোতে পচন ধরে গিয়েছে। মূলধন ঘাটতি কমাতে ব্যাংকগুলোকে খেলাপি ঋণ আদায়ে আরও কঠোর হওয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।